নবী হুদায়বিয়া আসলে উমরা করার জন্য। মক্কার লোকেরা বাধা দিল, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তাদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার নেতারা চিন্তা করলে একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেললে আমাদের ঝামেলা শেষ। তবে একটু যুদ্ধ করার আগে শক্তি তো পরীক্ষা করা দরকার। তারা খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। ইতিহাস পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন তার ওসমানকে হত্যা করা হয়েছে, আসলে কি হত্যা করা হয়েছিল? গুজব ছড়াই দিল, দেখি কি হয়। বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানে না। কি জানেন না? আল্লাহ না জানাইলে জানেন। আমার দেশে কত ভণ্ড ফকির আছে, এমনি আশিক রাসূল, নবীরে গালি দিলে তখন প্রতিবাদ করার কেউ থাকে না। আমি জেলে গেছিলাম কেন জানেন? একটু পরে পারলে সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আশিক রাসূলের দেশে কত আছে ভাইরা আমার। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, খবর ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবার বেরিয়ে আসো, শুনো আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা অঙ্গীকার করব ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নয় তো শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয় শাহাদাত, এই মর্মে কারা কারা বায়াত করবে হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেল, বাকি সব সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একজন মুমিনের জন্য বায়াত হচ্ছে। আল্লাহর নবী এইবারে নিজের বাম হাতটাকেও ডান হাতের উপর রেখে বললেন, এই হাতটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াতের থেকে বঞ্চিত না হয়। জোরে বল সুবহানাল্লাহ। কি গুরুত্ব বায়াতের, বুঝছেন কিন্তু কোন বায়াতের? আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতটাকে এত পছন্দ করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে গাছের তলায় বসে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, তারা সরাসরি আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কুফাররা বুঝতে পারলো যে যদি এই মুসলমান ঢুকে যায় একটা কাফের রাখবে না। এইবারে চুক্তি করতে আসলো, বোঝার একটা হুঙ্কারের দরকার। কি দরকার? মুসলমান একটু তাজা হোক। এক লোক ঘুমায় ঘুমায় চিন্তা করে, নবীর যুগে যদি আমরা আসতাম তাহলে নবীর সাহাবীদের মতো আমরাও আল্লাহকে ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন, সামনে একটা গর্ত, যে স্পিডে গাড়ি আসছে গাড়িটা একেবারে উল্টে আল্লাহর নবী আহত বা নিহত হয়ে যাবেন। ঘুমের মধ্যে তার ঘাম ছুঁড়ে পেরেশান হয়ে গেছে। আল্লাহ নবীর ভালোবাসা তো আছে, বিদাতিরা ভালোবাসে না? ভালোবাসে। ভালো না বাসলে কি মিষ্টি দোকান খালি করে নাকি? ভালোবাসা তো আছে। পেরেশান হয়ে গেছে, গাছ তালাশ করতেছে, দুইটা কলা গাছ দিলেই তো চাকাগুলো কলা গাছ চলে যাবে, আল্লাহ নবী বেঁচে যাবেন। কলা গাছ তালাশ করতে শুরু করলো। এর মধ্যে দেখলো দুইজন সাহাবী এসে গেছে। তারা আর কলা গাছ তালাশ করতে যায় নাই, দুই চাকা বরাবর দুইজন শুয়ে গেছে, গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুইজন সেখানে পিষে গেছে।
লোকটার ঘুম ভেঙে গেল, চিন্তা করে বুঝতে পারলো এবারে আমিও আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবারাও আল্লাহর নবীকে ভালোবাসে, আমি ভালোবাসি, নিজেকে রক্ষা করে গাছ তালাশ করি, আর সাহাবীরা নিজেকে জীবন বিলীন দিয়ে তারপরে আল্লাহর নবীকে রক্ষা করেন। ও জমানে মে মুআজ্জাজ থে आमिले कुर्रा होकर तुम खाजलीलो खार होए तारिके कुर्आ होकर। সুতরাং মনে রাখতে হবে, উল্টোপাল্টা কাজ করা যাবে না। আমাদের দাওয়াত এখন তাওহীদের দাওয়াত। আল্লাহর নবী যেভাবে মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন, বাইরে দাওয়াত দিয়েছেন, ঠিক সেভাবে আমাদের স্কুলে, কলেজে, মাদ্রাসায় সব জায়গায় এমন ভাবে তাওহীদের বিপ্লব ঘটাতে হবে যেন সেই তাওহীদের জনতা এমন এক বিপ্লব তৈরি করে যেই বিপ্লবকে রুখে দাঁড়াবার মতো দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে না পারে। সেই কর্মসূচি দিয়ে আজকে এখানে শেষ করছি। আমি বলেছিলাম 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফফার আবু তালেবকে কয়েকটা প্রস্তাব করেছিল। প্রথম প্রস্তাব কি ছিল, কে বলতে পারবে? একজন দাঁড়িয়ে বলবে, একজন দাঁড়াও। কে দাঁড়াবে? দাঁড়াও। তারা তো এই প্রস্তাব দেয় নাই। আরেকজন, হ্যাঁ, আর কি বলছিল? ভালো কথা। 2 নম্বর প্রশ্ন, আপনি দাঁড়ান, একজনই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর কাছে খবর এসেছিল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সেখানে বায়াত নিয়েছিলেন। এটা কোন যুদ্ধের ঘটনা? আপনি বলবেন। না না, ওই যিনি বলছেন 3টে বছর উত্তরে। হুদায়বিয়া, এটা ভুল করছেন। এই 2টা আছে, 3 নম্বর প্রশ্ন করে লাভ নেই, তবুও করি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কয়েকটা কবিতা পড়েছি, একজন মুহাদ্দিস আর একজন পীরকে উদ্দেশ্য করে লিখেছেন। বলতে হবে কে লিখেছিলেন, কাকে উদ্দেশ্য করে। কে কে বলতে পারবে? এটা অনেকেই পেরেছে, কিন্তু 3টা তো কেউ পারে নাই। 3টে উত্তর দেওয়ার কথা ছিল একজনের। যাই হোক, দিলের কান দিয়ে শুনতে হবে। ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে অনেক হয়। শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো है। রাত ভর ওয়াজ মাহফিল চলে, মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায়, অন্তর বিরক্ত হয়ে যায়। রাত ভর বয়ান শুনলো, কিন্তু সকালবেলা জিজ্ঞেস করলে একটা শব্দ বলতে পারে না। এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদের মর্ম কথা উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদ এবং রিসালাতকে যেন আমরা অনুসরণ করতে তৌফিক দান করুন, আমিন। হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ।